মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর কঠিন সৎ এবং অপরাজেয় রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মীন রাশিতে শুরু হয়েছে, সেই তবে থেকে এই 2026 সালের জুন মাসের এই মধ্যম পর্যায় পর্যন্ত মীন রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালে দাঁড়িয়ে 15ই জুন, 16ই জুন, 17ই জুন থেকে আগামী 30শে জুন 2026 সময়কালের মধ্যে মীন রাশির মানুষদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মীন রাশির জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত মীন রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে মীন রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে। বর্তমানে শনি, রাহু, কেতুর প্রভাবের কারণে মীন রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় মীন রাশির মানুষরা আগে কখনো পাননি। তবে এরপরে মীন রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। মীন রাশির কী পরিবর্তন আসছে, কবে থেকে এই পরিবর্তনশীল ফলাফলটা প্রাপ্তি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে মীন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 15ই জুন 2026, 16ই জুন 2026 এবং 17ই জুন 2026 থেকে আগামী 30শে জুন ও 1 জুলাই 2026 সময়কালের মধ্যে মীন রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। এই সময়কালের মধ্যে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে মীন রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে বুধ, শুক্র, তৃতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে মঙ্গল, তবে লগ্নে থাকছে শনি এবং মাতা লক্ষ্মীর প্রবেশ। চন্দ্র ও ধনুরাজ কুয়ের অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে রাহুর সাথে, সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালব্যযোগ। তাই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে 15ই জুন, 16ই জুন, 17ই জুন থেকে 30শে জুন, 1 জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন আসছে, অনুকূল পরিবর্তন আসছে। মীন রাশির ভাগ্যের দরজা খুলছে। আগামী 24 ঘন্টার মধ্যে আসছে জীবনের সবচেয়ে বড় সুখবর। যা ঘটবে তা আপনার কল্পনারও বাইরে। এতদিন সাথে চলার কারণে সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। এতদিন ধরে পর্যাপ্ত অর্থ ইনকাম না থাকার কারণে, সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মীন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশি 15ই জুন, 16ই জুন, 17ই জুন সময়কাল থেকে 30শে জুন সময়কালের মধ্যে আপনার ঘুমন্ত ভাগ্য জাগবে, প্রতিটি স্বপ্ন পূরণ হবে, যা শুনে পাগলের মতো নাচতে চলেছেন। মীন রাশি দুটি জিনিস নিজে থেকেই তোমার কাছে চলে আসবে। প্রথমত, ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এতদিন ধরে সাথে চলার কারণে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো স্থিরতা খুঁজে পায়নি মীন রাশির মানুষরা। তবে এরপর ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মীন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছেন। অন্যদিকে মীন রাশি হিসাবে আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন, যে কোনো ক্ষেত্রে ছোট বড় মাঝারি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মীন রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। মীন রাশি বিওয়ার, সাবধান, আসবে পূর্ব পুণ্যের ফল। বৃহস্পতির মীন রাশিতে সঞ্চার ঘটছে, ফলে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে বহু পরিশ্রম, বহু মেহনত করেছেন। তবে এতদিন যে মেহনতির ফল, সফলতা অর্জন করতে পারেনি, তবে এরপর পারবেন। বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার
যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অনেক হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, কেউ ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য যারা দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী, এটা হলো মীন রাশির গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। লোকে দেখে বলবে বাহ কি দারুণ ভাগ্য। যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের বিদেশ যাত্রার স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনি মীন রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানদের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার যে স্বপ্ন বা অপেক্ষায় আপনারা দিনের পর দিন, রাতের পর রাত আশায় আশায় বসেছিলেন, সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হবে। বিদেশে বসবাস, বিদেশে স্থিতি, বিদেশে কর্মপ্রাপ্তি কিংবা অর্থ ইনকাম বা মুনাফা লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে বিদেশ বলতে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, রাজ্যের বাইরে হোক কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আসছে। কিংবা যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে যারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন, তাদের সেই স্বপ্নগুলি একে একে পূরণ হবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী, এটা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় উন্নতি আসছে। বিশেষত পারিবারিক যে মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। যেই সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে। এই ক্ষেত্রে পরিবারের ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা কিংবা বিভিন্ন ক্ষেত্রে সন্তান বা পাড়া প্রতিবেশীর সাথে যে মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাবো মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে মীন রাশি বি ওয়ার, সাবধান, নিজেরই 3টে ভুলের জন্য আপনি বারংবার সর্বস্ব হারাচ্ছেন। কেন মীন রাশির জাতক জাতিকাদের আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। মীন রাশির মানুষরা তো অলরেডি জানেন 14ই জুন 2026 রবিবার সন্ধ্যা 7:10 থেকে 15ই জুন 2026 সোমবার বেলা 10:55 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মীন রাশি বা মীন লগ্নের সাপেক্ষে দ্বাদশভাবে, যা কিন্তু মীন রাশির মানুষদেরকে সাবধানতার ইঙ্গিত দিচ্ছে। রাহুর এই মীন রাশির দ্বাদশে ভাব, যা ক্ষেত্রে মীন রাশির মানুষরা যে কোনো মানুষজনের সাথে তর্ক বিতর্ক, ঝগড়া অশান্তি, মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তি বা মনোমালিন্য, কিন্তু রাহুর স্বভাবটাই এইরকম আপনাকে সমস্যায় ফেলে দেবে। এরই পাশাপাশি রাহুর এই প্রকোপের কারণে খাওয়া দাওয়াগত বিষয়ে অতিরিক্ত খাবারের প্রতি লোভনীয়তা, রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট ভাব, যার কারণে গ্যাস, বদহজম, অম্বল, পেটের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। রাহুর এই প্রকোপের কারণেই গাড়ি চালানো বা চড়ার সময় একটু সতর্ক থাকুন। জোরে গাড়ি চালানোর প্রবণতা, ওভারটেক করে বেরিয়ে চলে যাওয়ার প্রবণতা, এই রকম সমস্যা দেখা যেতে পারে। সতর্ক থাকতে হবে। রাহুর এই প্রকোপের কারণে কোনো মানুষ বিনা কারণে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, তাই সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। 15ই জুন, 16ই জুন, 17ই জুন থেকে 25শে জুন সময়কালের মধ্যে। তাই রাহুর সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। AJVT চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণী হলো শনির প্রকোপ। চলছে 7.5-এর দ্বিতীয় চরণ। শনিদেব কিন্তু 15ই জুন 2026 সোমবার সকাল 8:10 থেকে দুপুর 2:55 প্রবেশ করছে মীন রাশি হিসাবে কে লগ্নস্থভাবে এবং মীন রাশিকে ট্রানজিট করছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের মারফত, যার ফলে কিন্তু বেশ কিছুটা সতর্কতা দেখা যাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। এই সময়কালের মধ্যে অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অর্থের খরচ কিন্তু ঘটে যেতে পারে বারংবার। আপনার জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনি চাইছেন না এইসব খরচ করতে, কিন্তু হঠাৎ হঠাৎ খরচের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর, অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু মীন রাশির মানুষকে করতেই হবে। অর্থগত সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেব, জয় বজরংবলী। ধন্যবাদ ইউনিভার্স। মীন রাশি হিসাবে কে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো মীন রাশি 15ই জুন, 16ই জুন, 17ই জুন থেকে 30শে জুন ভাগ্যের দরজা খুলতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের যা ঘটবে তা কল্পনারও বাইরে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু এরপরে মীন রাশির মানুষদেরকে ভীষণ ভীষণ সঙ্গ দেবেই। জুন 2026 সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরাতন যদি কোনো লিটিগেশন সমস্যা থেকে থাকে, 15ই জুন, 16ই জুন থেকে 15ই জুলাই সময়কালের মধ্যে সেই জায়গার সমস্যা মিটে যাবে। উপরন্তু সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও শুভ পরিবর্তন আসছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে এতদিন যে বাধা প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব, সূর্য ও শুক্রের প্রভাব, যা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে।
মীন রাশির জাতক জাতিকারা এরপর বুদ্ধির খেলায় মহাবিশ্বের গোপন বার্তায় আপনি জিতবেন, শত্রুদিকে পরাজিত করতে পারবেন। এতদিন যে শত্রুর করাল ছায়া আপনাকে ঘিরে রেখেছিল, শত্রুরা আপনাদের ঘর যে বেঁধে ফেলেছিল, এরপর সেই শত্রুদের পাপের ঘরা পূর্ণ হয়েছে। শত্রুদের অবস্থা কুকুরের মতো হবে, একে একে সমস্ত শত্রুকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন। আপনার পরিবারেরই এমন কোনো লুকানো শত্রু ছিল যারা আপনার আয় উন্নতি খুশি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করতো, এরপর সেই সমস্ত শত্রুরা একে একে ধ্বংস হয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে জীবনে আসবে সুখবর, যা ঘটবে তা কল্পনারও বাইরে। অন্যদিকে শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে, গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে। লোকে বলবে বাহ কি দারুণ ভাগ্য। যারা পড়াশোনার জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে 15 জুন, 16 জুন, 17 জুন থেকে আগামী 30 জুন কিংবা 15 জুলাই সময়কালের মধ্যে চাকরি ও কর্মপ্রাপ্তির সর্বশ্রেষ্ঠ সময় শুরু হতে যাচ্ছে। আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনার সাথে যুক্ত থাকুন না কেন, চাকরি প্রাপ্তির শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন, সফলতা আসছেই। অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা সরকারি বেসরকারি কোনো দপ্তরে চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকার অপেক্ষায় রয়েছেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভাণ্ডার কিংবা পিএম কিষানের টাকা, তাদের সেই সমস্ত টাকা পয়সা প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ সময় আসছে। সবথেকে বড় পরিবর্তন আসবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে সম্ভাবনা। হয়তো কোনো জমি, ভিটে, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেগুলি ফিরিয়ে আনতে পারবেন। এরপর হলাচল শুরু হতে যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে। সম্পর্কের জায়গায় যে সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তাদের ক্ষেত্রে তারা ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার ফিরে আসতে চলেছে। বৃহস্পতি ও শুক্রের মহাযোগে বদলাবে মীন রাশির ভাগ্য। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের জায়গায় শুভ সময় আসছে, ভাগ্যটা এরপর আপনার ফিরতে চলেছে। প্রেম থেকে বিবাহ হওয়ার পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে রোগ, ঋণ, শত্রুতা থেকে মুক্তি পাবেন। স্বাস্থ্যের জায়গায় দুর্বলতা, অসুস্থতা, রোগাচ্ছন্নতা দূর হয়ে যাবে। স্বাস্থ্যের জায়গায় আসছে দুর্দান্ত সুখবর। তবে সতর্ক থাকতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করার দিক থেকে, কেননা এতদিন যাকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা। খাওয়া দাওয়া কত বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে 15 জুন থেকে 15